তোমরা ভালো আছো তো? আমি তোমাদের ঠাকুমা এসে গেছি। আজকে আমি একটা সাহেবি রান্না করব। তো সাহেবি বা বলছি কেন, কখন যে বাঙালি ছেলে ঢুকে গেছে সে আমরা জানতেও পারিনি। আমার ছেলে বাজার থেকে ভেটকি মাছের ফিলে এনেছে। আমি সেটা দিয়ে ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই করব। আমি এগুলো ফিশ ফ্রাই করব, বাটি করে তুলে রাখছি। এইগুলোকে আমি ফিশ ফিঙ্গার করব। এগুলো আমি ফিশ ফিঙ্গার করব, কেটে নিচ্ছি। ফিশ ফিঙ্গারগুলো তো একটু সরু সরু হয়, আমি এগুলো একটু সরু করেই কেটে নিচ্ছি। এগুলো আমি একসঙ্গেই তুলে রাখছি। এগুলো এবার ম্যারিনেট করব। ম্যারিনেটে কি দিচ্ছি দেখো, 1 চামচ গোলমরিচ, 2 চামচ আদা বাটা, আর একটু পাতিলেবুর রস দিচ্ছি। এবারে এটা ভালো করে মাখিয়ে নিয়ে মশলাটা আধ ঘন্টা রেখে দেবো। এবারে একটু নুন দিয়ে দিই। এবারে এটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিই। আধ ঘন্টা পরে আবার হবে। ওখানে ম্যারিনেট তো হচ্ছে, তো আমরা একটু কাজটা এগিয়ে নিই। একটা ডিম দিয়ে দিই। অনেকে ডিমের কুসুমটা দেয় না, তো
ডিমের কুসুমটা আর কী বা করবো, এর সঙ্গেই কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিই। একটু নুন দিয়ে দিই, দিয়ে গোলাই। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিই। ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে, এরপর ফিশ ফিঙ্গারগুলো করব। এবার এখানে থালাতে বিস্কুটের গুঁড়ো দিচ্ছি। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো নেব, নিয়ে বিস্কুটের গুঁড়োতে এখানে এক কোট আমার হয়ে গেছে। আর একবার ব্যাটারে ডুবিয়ে রাখছি, একটু চেপে চেপে দিতে হবে, তাহলে একটু মচমচে হবে। আমার ফিশ ফিঙ্গারগুলো গড়া হয়ে গেছে। এইবারে একটু ফ্রিজে রাখবো, তারপরে ভাজবো। ততক্ষণ আমি ফিশ ফ্রাইটা গড়ে নিই। এবার তো ফিশ ফ্রাইটা গড়বো, তো আমার তো ব্যাটারটা করাই আছে, আর এটাও ম্যারিনেট করা আছে। তো আমি এইটা ওতে ঢেলে দিচ্ছি ম্যারিনেটের উপরে।
এবারে এটা আমি একটু মেখে নিই, ব্যাটারটা তো দিয়েছি, এবার ভালো করে মেখে নিই। আমার ফার্স্ট কোট রেডি, এবার সেকেন্ড কোট করব, তারপরে আমার ফিশ ফ্রাই রেডি। এবার একটু চাপ দিয়ে ওজন করে এই সমান করে নিই। তারপরে এবার একটু চাপ দিয়ে দিয়ে সমান করে নিই। এইভাবে ফিশ ফ্রাইগুলো গড়ে নিতে হবে, তারপরে ফ্রিজে একটু রাখবো, রেখে ভেজে নেব। রান্নাঘরে এলাম, এসে ওই ফ্রিজ থেকে ফিশ ফিঙ্গারগুলো বার করলাম। ফ্রিজে রাখার কারণ একটাই যে ওগুলো একটু শক্ত হবে, ভাজতে সুবিধে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে এবার একটা একটা করে ফিশ ফিঙ্গারগুলো ছাড়ি। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে এগুলো ছাড়লে পরে ভালো হবে ভাজাটা। কমিয়ে দিই, এবার এগুলো তুলে দিই।
ফিশ ফিঙ্গারটা হয়ে গেল, এবার ফিশ ফ্রাইটা ভাজি। এটা ছাঁকা তেলে ভাজলে ভালো হয়, তো আমরা একটু কম তেলে দিয়েছি। হয়ে গেছে, এবার তুলে নিই। দেখো, আমি তো চেষ্টা করেছি, কেমন হলো একটু তোমরা করে দেখো আর আমাকে জানিও।